সামান্য হলুদ, কালো তিল, বটগাছের পাতা, এর কি খরচ? কিভাবে করবেন এই টোটকার প্রয়োগ মন দিয়ে শুনুন কিন্তু। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন নো কস্ট রেমেডি, অর্থাৎ এই টোটকা এবং টিপস প্রতিকারগুলো করতে নামমাত্র খরচ। এবার থেকে আপনি নিজেই আপনার নিজের প্রতিকার সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে করবেন, কখন করবেন, কি কি উপকরণ লাগবে, সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। নিয়মিত আমার টোটকাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যুক্ত হতে পারেন। ফোন নাম্বার দেওয়াই আছে, আর এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা, তো যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন, আমার ভিডিও নিয়মিত শোনেন, দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা শুধু টোটকা নয়, আপনার জীবনে গতি পাওয়ার উপায়। আর মনে রাখবেন, প্রত্যেকটি টোটকা যখন আপনি করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার একাগ্রতা আর আপনার ইচ্ছা শক্তি। এই চারটি যদি আপনার নিজের কাছে থাকে, তাহলে যে কোনো টোটকা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। দীর্ঘদিনের কাজকর্মগুলো সব আটকে পড়ে আছে, কিছুতেই হচ্ছে না। যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কাজেই বাধা চলে আসছে। বাড়ি কিনতে চাইছেন, পারছেন না। জমি বিক্রি করবেন, পারছেন না। মেয়ের বিয়ে হচ্ছে না। টাকা দরকার, পাচ্ছেন না। লোনের জন্য অ্যাপ্লাই করছেন, পিছিয়ে পড়ছেন। গাড়ি কিনেছেন ব্যবসার জন্য, সেই গাড়িটিকে কাজে লাগাতে পারছেন না। তো বারবার আপনি আপনার জীবনে যদি এইভাবে বাধাপ্রাপ্ত হতে থাকেন, অর্থাৎ আপনার যে কোনো কাজকর্মে যদি বাধা চলে আসতে থাকে, তাহলে আপনি এই টোটকাটি করে দেখতে পারেন। দেখুন, করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব আপনাদের কাছে এই টোটকাগুলোকে তুলে ধরার। এই টোটকাটি করতে কী কী উপকরণ লাগবে, কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে বলছি। আগে বলছি উপকরণগুলো, কী কী উপকরণ লাগবে। সামান্য হলুদ লাগবে, সামান্য কালো তিল লাগবে, লাগবে একটা বটগাছের পাতা, প্রয়োজন হবে একটি শিবলিঙ্গ বা শিব মন্দির, আর চারটে জিনিস খুব প্রয়োজন: আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার একাগ্রতা, আপনার ইচ্ছা শক্তি। মনে রাখবেন, যে কোনো টোটকা বা যে কোনো কিছু জীবনে আপনি করবেন, যদি বিশ্বাস থাকে, যদি একাগ্রতা থাকে, যদি ইচ্ছা শক্তি থাকে, অবশ্যই আপনি আপনার কাজে সফল হবেন। সামান্য হলুদ, কালো তিল, বটগাছের পাতা, এর কি খরচ? কিভাবে করবেন এই টোটকার প্রয়োগ মন দিয়ে শুনুন কিন্তু। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার, সপ্তাহের এই দুদিন ধরে কিন্তু এই টোটকাটা করতে হবে। বিভিন্ন টোটকা আপনি দেখবেন যে সপ্তাহে একবার করতে হচ্ছে বা মাসে একবার করেছেন, কিন্তু না, আপনার কাজে বাধা পড়ে আছে। সুতরাং আপনাকে কিন্তু শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহের এই দুটি দিন মেনটেন করে করতে হবে। কখন করবেন? সন্ধেবেলায় করবেন, শনিবার সন্ধেবেলা, মঙ্গলবার সন্ধেবেলা। কেমন? এই শনিবার বা মঙ্গলবার যদি সন্ধেবেলা এই কাজটা করতে পারেন, তাহলে অনেক বেশি কার্যকারী হবে। কেমন? কিভাবে করবেন? নতুন পরিষ্কার একটা বটগাছের পাতা আপনি নিয়ে আসছেন। কেমন? পাতাটি যখন আপনি গাছ থেকে নেবেন না, অবশ্যই বট গাছের সামনে দাঁড়িয়ে অনুমতি চেয়ে নেবেন। কি জন্য, কি উদ্দেশ্যে আপনি পাতাটিকে নিয়ে আসছেন, সেটা কিন্তু মনে মনে অবশ্যই জানাবেন। যে আপনার অমুক কাজ আটকা হয়ে পড়ে আছে, আমার অমুক কাজে বারবার বাধাপ্রাপ্ত আমি হচ্ছি, এই কারণে কিন্তু বটগাছ থেকে আমি পাতাটা বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে এলেন, ভালো করে পরিষ্কার করলেন, জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেন। তারপরে কি করবেন? পাতাটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন। লাল স্কেচ পেন বা ব্ল্যাক স্কেচ পেন বা ব্লু স্কেচ পেন দিয়ে নিজের নাম এবং গোত্র পাতার ওপরে লিখবেন। কেমন? তারপরে কি করবেন? সামান্য হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে নেবেন, পাতার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে। তারপরে সামান্য কালো তিল দিয়ে নেবেন। এবারে আপনার মনস্কামনা জানিয়ে আপনি, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে, খুবই ভালো, ওম নমঃ শিবায় 108 বার পাঠ করে আপনার মনস্কামনা জানিয়ে আপনি পাতাটিকে শিবলিঙ্গে দান করুন। আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে যে কোনো শিব মন্দিরে আপনি যান, দান করে চলে আসুন। যখন দান করবেন, তখন মনে মনে নিজের মনস্কামনা জানাবেন, আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না। একটা কথা বলে রাখি, মন দিয়ে শুনুন। পাতাটাই কিন্তু আপনি লিঙ্গে অর্পণ করবেন না,
মন্দিরের শ্রী চরণে মানে শিবলিঙ্গের নিচে রেখে দেবেন, বাড়িতে হোক বা মন্দিরে হোক। অনেকে ভুল করে কি করে, বেলপাতার মতো কিন্তু ওটাকে শিবলিঙ্গে দিয়ে দেয়, এটা নয়, তাহলে তো কালো তিলটা পড়ে যাবে ওখান থেকে। ওই জন্য আপনাকে মন্দিরে শিবলিঙ্গের নিচে রেখে দিতে হবে, বাড়িতে শিবলিঙ্গ থাকলে তার নিচে রেখে দিতে হবে, শিবলিঙ্গের উপরে নয় কিন্তু, মনে রাখবেন। সঠিকভাবে টোটকাটা করুন, অবশ্যই দেখবেন ক্রমশ আপনার যে সমস্ত কাজকর্মে বাধা আসছিল, বাধা আপনি পাচ্ছিলেন বা হওয়া কাজগুলো হচ্ছিল না, অনেকটা কিন্তু গতি ফিরে পাবেন। কেমন? নিজে উপকার পেলে অবশ্যই অন্যকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।